পশ্চিমবঙ্গে যারা ভিআরপি আছেন, ভিআরপিদের যে অ্যাপসে কাজ হয় সেই অ্যাপসের ফর্ম এ এবং ফর্ম বি কীভাবে আপলোড করা হয়, কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সেটাই আজ এর ভিডিওতে আমি দেখাচ্ছি। তো প্রথমে ফর্ম এ দেখাচ্ছি। ফর্ম এ ফিল আপ করতে গেলে প্রথমে আমাকে গ্রাম সংসদ যেটা আছে সেটা সিলেক্ট করব। আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করতে গিয়ে ফর্ম এ ফিল আপ করতে গিয়ে পেন্ডিং রয়ে যাচ্ছে, সেটার কারণটা আমি বলে দিচ্ছি। এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ফর্ম এতে আপনার যে ফলটা হচ্ছে সেই কারণে আপনাদের পেন্ডিং রয়ে যাচ্ছে, আবার দ্বিতীয়বার গিয়ে আপনাদেরকে পেন্ডিং করে আসতে হচ্ছে, ওটাকে পেন্ডিংটাকে রিমুভ করে আসতে হচ্ছে। ধরুন এখানে আমি গ্রাম সংসদ দিলাম 9, ভিলেজ দিলাম এখানে আদকপাড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিয়েছে নেম অফ দ্য হেড অফ দ্য অফিস, আমি দিলাম এখানে উৎপল আদক। দেওয়ার পরে এখানে তার বাবার নামটা দিতে হবে, ফ্যামিলি হেড, তাহলে তার নাম হচ্ছে মনোরঞ্জন আদক দিয়ে দিলাম। এরপরে এখানে মোবাইল নাম্বার দিতে বলেছে, মোবাইল নাম্বার ওনার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন। তাহলে আমি এখান থেকে একটা মোবাইল নাম্বার দিয়ে দিই। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখুন সার্ভে পসিবল কি না, আপনি গেলেন সেখানে দেখলেন ঘরটা বন্ধ আছে, তাহলে সেখানে কি করবেন, নো করবেন। পাশের বাড়ি আপনি সার্ভে করবেন, এখানে আপনি কী করলেন, ইয়েস করে দিলাম। আমি এখানে গেছি সার্ভে করছি, নাম পেয়েছি যেহেতু, বাবার নামও পেয়েছি, মোবাইল নাম্বার দিয়েছে। দেওয়ার পরে ওর ফ্যামিলি মেম্বার কতজন আছে, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন যতজন হবে এখানটায় দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন হাউ মেনি কন্টেনার্স অর প্লেসেস আর ফাউন্ড ইনসাইড দ্য হাউস হোয়ার স্ট্যাগনেন্ট ওয়াটার ইজ প্রেজেন্ট। ওই বাড়িতে, ওদের বাড়ির ভেতরে আপনি গিয়েছিলেন, সেখানে দেখলেন যে ওর বাড়ির ভেতরে কতগুলো জায়গা এমন আছে কিংবা জিনিস এমন আছে যেখানে জল জমা আছে। আপনি কি করলেন, দেখলেন 2টো জল জমে আছে। এবার দেখুন এখানে 2টো জল জমে আছে আপনি দেখেছেন, আপনি ওখান থেকে কি পালিয়ে আসবেন, জলটা না হ্যাঁ আপনার বাড়িতে জমা আছে থাক এমনভাবে চলে আসবেন না। তাহলে কি করবেন, সেটা আমি অ্যাকশন নিয়েছি। কি অ্যাকশন নিয়েছি না, ওই জলটা ফেলে দিয়েছি, ইয়েস করে দিয়েছি, মানে সেই জলটা ফেলে দিয়েছি। তারপরে দেখুন কি বলেছে 2 নম্বরে, হাউ মেনি কন্টেনার্স আর প্লেসেস আর ফাউন্ড আউটসাইড দ্য হাউস। বাড়ির বাইরে কতগুলো দেখলেন, আপনি তো ওর বাড়িতে গেছেন সার্ভে করতে, মানে আপনি ভিতরেও দেখেছেন বাইরেও দেখেছেন, তাহলে বাইরে কতগুলো দেখেছেন না, আমি 3টে বাইরে দেখেছি, যে 3টে আমি দেখলাম বাইরে আছে। এই 3টে বাইরেতে আমি যে ছিল সেগুলোকে আমি কী করেছি, উল্টে দিয়েছি। যদি ধরুন একটা খোলা ছিল, ডাবের খোলা ছিল, তাতে জল জমেছিল, আমি সেটাকে কী করলাম, উল্টে দিয়েছি। সেই জন্য আমি এটাকে কী করবো, অ্যাকশন নিয়েছি, তার ইয়েস করে দিলাম। এই 2টো জিনিস ভালো করে দেখলেন। এবার দেখুন টোটাল নাম্বার অফ কন্টেনার্স আর প্লেসেস আর হোয়ার লার্ভা আর ফাউন্ড, যেখানে লার্ভা পাওয়া গেছে তেমন কয়েকটা জায়গা দেখান। আপনি যদি দেখান তাহলে দেখতে পান, যদি তাহলে সেখানে দেখাবেন যে আমি একটাতে পেয়ে গেছি কি 2টোতে পেয়ে গেছি, সেটা দেখালে সঙ্গে সঙ্গে এখানে যদি আপনি 2টো দেন, এখানে আমি এইটাই ক্লিক করছি, এইটাই ক্লিক করার পরে 3 নম্বরের কথাটা বলছি, এখানে যদি আমি 2টো দেখতে পাই তাহলে আমাকে সঙ্গে সঙ্গে এখানে ইয়েস করে দিতে হবে যে আমি এটা পেয়েছিলাম, তাকে আমি রিমুভ করে দিয়েছি, মেরে দিয়েছি। কি করে মেরেছি, কেরোসিন দিয়েছি কি স্প্রে করেছি, তাহলে আমি এখানে এটা দিলাম। দেওয়ার পরে কী করবো, আমি এখানে 0 করে দিলাম, আমি যেহেতু পাইনি সেই জন্য 0 দিলাম। এবার দেখুন টোটাল নাম্বার অফ ড্রাই কন্টেনার্স হোয়ার ওয়াটার ক্যান অ্যাকুমুলেট, শুকনো জিনিস পড়ে আছে, বৃষ্টির জল তাতে জমা পড়েনি কিংবা আপনি হাত ধুয়ে তাতে ফেলেননি এমন। ধরুন একটা মালা পড়ে আছে, সেই মালাতে কোনো জল নেই, তেমন কিছু জিনিস আপনি পেয়েছেন। ধরুন খোলা বোতল কাটা একটা পড়ে আছে, তাহলে আপনি সেটাতে কটা দেখতে পেয়েছেন, ধরুন আমি 4টে দেখতে পেয়েছি ওরকম জিনিস। সেগুলো কী করেছি না, উল্টে দিয়েছি, যদি সমান থাকে উল্টে দিয়েছি, তাহলে সেটা লিখে দেবো আমি অ্যাকশন টেকেন, ইয়েস আমি অ্যাকশন টেকেন করেছি। হাউ মেনি ড্রেনস ওয়্যার চেক, যদি আপনার ওখানে ড্রেন থাকে তাহলে আপনি কটা ড্রেন দেখেছেন ওখানে, আপনি সার্ভে করার সময় আপনি কতগুলো ড্রেন দেখেছেন, আমি দেখিনি, আমার সংসদের ড্রেন নেই, 0 করে দিলাম। ইন হাউ মেনি ড্রেনস মসকিউটো লার্ভা আর কতগুলো মসকিউটো লার্ভা দেখতে পেয়েছেন আপনি, মসকিউটো ড্রেন যেহেতু নেই, লার্ভা নেই। এবার আপনার কী করলাম, এখানে যেহেতু আমার কোনো কিছু নেই সেজন্য আমি এখানে কী করলাম, নো করে দিলাম। এবার দেখুন এখানে হাউ মেনি শোকপিটস ওয়্যার চেক ডিউরিং দ্য সার্ভে, শোকপিট কতগুলো চেক করেছেন, আমার শোকপিট নেই সেজন্য আমি শোকপিট 0। ইন হাউ মেনি শোকপিট মসকিউটো লার্ভা আর ফাউন্ড, কতগুলো লার্ভা দেখতে পেয়েছেন আপনি, 0, শোকপিট নেই 0। এবার আপনি এটা কী করবেন, নো। এই যে অপশান নো আর ইয়েস, এই অপশানগুলো যদি আপনি ভুল করে দেন তাহলে আপনার পেন্ডিং হয়ে থেকে যাবে। এবার দেখুন 10 নম্বরটা কি বলেছে, হাউ মেনি পটস অর প্লেসেস ড্রেনেজ শোকপিটস আর ক্লিনড
অ্যাকশন টেকেন বাই সার্ভেয়ার্স অর কমন পিপল। আপনি সার্ভে করতে গেছেন, বাড়ির লোককে ডেকেছেন, এই দেখুন আপনার কাছে এতগুলো বোতল পড়ে আছে, এতগুলো মালা পড়ে আছে, এতগুলো শোকপিট আছে, ড্রেনে দেখুন লার্ভা পড়ে আছে। আপনার সাথে কতজন ব্যক্তি আসলো এবং সেই জিনিসটাকে আপনি ক্লিন করে দিলেন, সেখান থেকে যাতে না জমে সেই জায়গাটাকে পরিষ্কার করে দিলেন। কতগুলো মানুষ এসেছিল আপনার কাছে, যদি কেউ না আসে তাহলে 0 করবেন। যদি ধরুন আপনার সহমত এসে আপনি কী করতেছেন, সার্ভে করতে এসেছেন, মানুষ উৎসুক হয়ে আসলো আপনার কাছে, 2 জন আসছে, সেই 2 জনের পয়েন্টটা বসিয়ে দিলেন, 2 জন আসছিল আপনার কাছে। এবার আপনার ওই ঘর যখন সার্ভে করছেন, সার্ভে করার সময় আপনি বাড়ির যে হেড আছে কিংবা মহিলা যিনি আছেন, বাচ্চার মা যিনি আছেন, তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার বাড়িতে এই সপ্তাহে কারো কি জ্বর হয়েছে কোনো রকম। তাহলে উনি যদি বলেন হ্যাঁ জ্বর হয়েছিল, তাহলে আপনি বলবেন যে আশা দিদিমণির সাথে কথা বলুন, তিনি আপনাকে সঠিক পরামর্শ দেবেন। তো এটা বলার পরে আপনি চলে আসবেন। যদি বলেন হ্যাঁ হয়েছিল, কতজনের হয়েছিল, যদি 1 জনের হয় তাহলে 1 জন দেবেন। 1 জন দেওয়ার পরে এরপরে আপনার এখানে আছে ফার্দার অ্যাকশন রিকোয়ার্ড, এই অপশানটা মাস্ট আপনাদেরকে জানতে হবে। জানার পরে কি করবেন, এখানে দেখুন নো, আমার দরকার নেই, আমি অ্যাকশন আমার যা করা ছিল আমি করে নিয়েছি। এবারে এখানে আছে ইয়েস, হ্যাঁ আমার দরকার আছে, আমাকে একজন ভিসিটিকে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করাতে হবে, আমি একা পারছি না, একটা বিশাল বড় ডাবা আছে, সেই ডাবাটা আমি উল্টোতে পারছি না, তাহলে আমাকে কী করতে হবে না, এখানে ইয়েস করতে হবে। আর রিসলভড মানে আমার যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমার এই অপশানটা হয়ে গেল। এরপর দেখুন এখানে আছে আপলোড ইমেজ। তো এই অপশানটাতে আপনাকে কি করতে হবে না, এখানে আপনাকে একটা ছবি আপলোড করতে হবে। আপনি যার বাড়িতে গেছেন সেখানে ধরুন ময়লা ছিল কিংবা ময়লা আপনি পরিষ্কার করে দিয়েছেন, সেই বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তাকে আপনি একটা ছবি তুলে নেবেন, তার বাড়ির সামনে দাঁড় করিয়ে তাকে ছবি তুলে নিলেন, ছবি তুলে তার আপলোড করে নিলেন, 1টা কিংবা 2টো আপনি ছবি তুলে নিলেন। আর কমেন্টস, আপনার যদি কোনো কমেন্টস থাকে এই বাড়ির ব্যক্তির ব্যাপারে, তিনি কিছু খারাপ মন্তব্য করলেন, হ্যাঁ আপনারা 2 দিন ছাড়া চলে আসছেন সার্ভে করতে, আমাদের কি কোনো কাজ নেই, আপনাদের সাথে সাথেই ঘুরবো, আপনাকে প্রত্যেক দিন উত্তর দিতে থাকবো, এরকম যদি কেউ কিছু বলে থাকে তাহলে আপনি সেখানে লিখবেন, লেখার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ফর্ম 1টা ক্লিক মানে আপনার সার্ভে হয়ে গেল, একটা সার্ভে হয়ে গেল। আপনাদের যেহেতু বাড়ি বাড়ি সার্ভে করতে হবে, 40টা বাড়ি সরকারের অর্ডার আছে, তো আপনাদেরকে প্রত্যেকটা বাড়ি 40টা করে সার্ভে করতে হবে। ফর্ম বিটা দেখাচ্ছি, বিটাতে অনেকেই সমস্যার পড়ছেন, সেই জন্যে এই বি ফর্মটা দেখাচ্ছি। দেখুন প্রথমে এখানে আপনার ডিস্ট্রিক্ট, ব্লক এবং জিপি বা গ্রাম পঞ্চায়েত দেখিয়ে দিয়েছে। আপনার এইখানে যে অপশানটা আছে এটা হচ্ছে সংসদ, এই সংসদটা আপনাকে সিলেক্ট করতে হবে। সংসদ সিলেক্ট করার পরে এরপরে এখানে আপনার পাড়ার নাম দেবেন। ধরুন আমি এখানে দিলাম আদকপাড়া, আদকপাড়াতে আমি আজকে ফর্ম বিটা সাবমিট করব। তো এবার এখানে দেওয়া আছে সার্ভে পসিবল, সার্ভে পসিবল কি সার্ভে পসিবল নয়, তাহলে আমি এখানে দেবো ইয়েস, আমি যেহেতু সার্ভে করতে আসছি। আচ্ছা এবার দেখুন এখানে আছে সিলেক্ট টাইপস অফ প্লেসেস, এই জায়গাটা কেমন, কোন জায়গায় আপনি স্প্রেটা করাবেন কিংবা আপনার ক্লিন করবেন, সে জায়গাটা যদি ড্রেন হয়, ড্রেন হলে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা অপশান আছে। দেখুন এখানে ড্রেন বলে যে অপশানটা আছে এইটা ক্লিক করলে আপনার আসছে যে ক্লগড আর ফ্রি ফ্লোয়িং। এই দুটোর মানে হচ্ছে ক্লগড মানে জলটা আটকে আছে না ফ্লোয়িং হচ্ছে, যদি ফ্রি ফ্লোয়িং মানে ওটা দিয়ে জল চলে যেতে পারে অনায়াসে, সেটা না ক্লগড মানে বন্ধ আছে, আটকে আছে এরকম। তাহলে আপনি এখানে কি করবেন, যদি জল জমা থাকে তাহলে সেখানে মশা যেহেতু হচ্ছে তাহলে সেই জায়গাটায় আমি ক্লগ করে দিলাম। যদি আপনার ড্রেন না হয়, তাহলে যদি ধরুন লো ল্যান্ড হয়, লো ল্যান্ডের ক্ষেত্রে কি কি অপশান আছে দেখুন এখানে দিয়ে আছে ওয়াটার লগড মানে জল বদ্ধ হয়ে আছে, অথবা ড্রাই শুকনো হয়ে আছে এই অপশান, অথবা আপনার যদি এখানে গার্বেজ হিপ মানে গার্বেজের স্তূপ হয়ে আছে, ময়লার স্তূপ হয়ে আছে, এটা দিলেন। দেওয়ার পরে দেখুন এখানে নেচার অফ ব্রিডিং সাইট, এটা কেমন না সিজনাল না পেরিনিয়াল, সিজনের মধ্যে যে কোনো একটা করতে পারেন। এবার দেখুন গার্বেজ হিপের পরে আসছে ক্যানাল বা সিজপুল, যেটা এখানে দেখুন এটাও কেমন দেওয়া আছে, ক্লগ দেওয়া আছে, ফ্রি ফ্লোয়িং দেওয়া আছে, ড্রাইড উইথ স্মল ওয়াটার পকেটস মানে এই যে ক্যানালগুলো আছে, ক্যানালের মধ্যে অনেক দেখবেন গর্ত থাকে ছোট ছোট, সেইগুলোর জন্য বলছে সেখানে কিছু জল ঢুকে থাকতে পারে, সেইগুলো পরিষ্কার করাচ্ছেন, না ওই ক্লগড হয়ে আছে জল আটকে আছে কোথাও, না ফ্রি ফ্লোয়িং বা জল পরিষ্কারভাবে বেরিয়ে যাচ্ছে, এই তিনের মধ্যে যে কোনো একটা আপনি দিতে পারেন। এবার ধরুন এখানে হচ্ছে কনস্ট্রাকশন সাইটস, ফ্যাক্টরি, ব্যাম্বু গার্ডেন, তাহলে এইগুলোতে আপনার ধরুন অনেক বড় একটা মশার মানে বাঁশ বাগান আছে, সেইখানে বাঁশের যে ঝুড়িগুলো থাকে তার নিচেতে আপনি দেখছেন অনেক মশার মতন কিছু লার্ভা হয়তো থাকতে পারে, সেই জায়গাগুলোতে আপনি
স্প্রে করাবেন, তাহলে আপনাকে এই জায়গাটা ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে দেওয়া আছে কেমন সাইটটা, কনস্ট্রাকশনের না ফ্যাক্টরি না ব্যাম্বু গার্ডেন, তাহলে তিনটের মধ্যে যে কোনো একটা হবে, সেটা দিয়ে দেবেন। এরপরে দেখুন এরপরে আসছে ক্লোজ অর অ্যাবান্ডন প্রপার্টি, মানে ধরুন কোনো একটা দোকান ছিল কিংবা বাড়ি ছিল, সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে, আর কেউ সেখানে যাতায়াত করে না, সেইখানে ধরুন একটা ভাঙা টিন পড়েছিল, সেই টিনটার জন্য ওখানে জল জমছে, কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে যে ওইটাতে আমাকে স্প্রে করাতে হবে, তাহলে স্প্রে করানোর জন্য সেই জায়গাটা আমি ক্লিক করব। তাহলে এখানে এই যে ক্লোজ অর অ্যাবান্ডন প্রপার্টি, হাউস অথবা যে কোনো একটা দোকান হতে পারে, কিংবা সেই জন্য এখানে দেখো কি বলেছে, এখানে লার্ভা ফাউন্ড, এখানে লার্ভা দেখা গেছে, লার্ভা স্ট্যাটাসটা পরে আসছি, আগে এখানে আমাদের এটা চুজ করতে হবে। তারপরে দেখুন এখানে দেওয়া আছে টায়ার রিপেয়ারিং সেন্টার, মানে সাইকেল দোকান, কিংবা শুধু সাইকেল তো নয়, মোটর সাইকেল থাকতে পারে, কেউ হয়তো বড় বড় গাড়ির চাকা করতে পারে, টিউব আছে এরকম যেখানে জল জমে থাকতে পারে, সেই সব দোকানগুলো যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখুন এখানে কী দিয়েছে, লার্ভা স্ট্যাটাস দিয়েছে, তাহলে আমি লার্ভা স্ট্যাটাসটা পরে আসছি। এরপরে দেখুন কার্প ডিলার স্টোর, কোনো ডিলার, ধরুন কেউ রেশন ডিলার হতে পারে, কোনো মুদিখানার দোকানের ডিলার হতে পারে, তাদের যেসব স্তূপগুলো মানে ডেস্ট্রয় জিনিসগুলো পড়ে আছে এমন জায়গা, সেই জায়গাগুলোতে আপনি ধরুন স্প্রে করাবেন, তাহলে আপনাকে এই জিনিসটাকে ক্লিক করতে হবে। তারপরে ধরুন গাপ্পি রিলিজ সাইট, মানে যেখানে গাপ্পি মাছ ছাড়া হবে সেই সাইট, এখানে কি বলেছে গাপ্পি প্রেজেন্ট, যেখানটায় আমি ছাড়ছি, যেখানটায় স্প্রে করবো সেখানে গাপ্পি মাছ আছে না নেই সেটা দিতে হবে। যদি গাপ্পি মাছ কিছুদিন আগে ছেড়েছেন, ধরুন 3 মাস আগে কিংবা 2 মাস আগে ছেড়েছেন, তাহলে সেটা আপনাকে দিতে হবে এখানে। এরপরে ধরুন এখানে দিয়ে আছে অফিস অর ইনস্টিটিউশন পারমিসেস, অফিসে কিংবা ইনস্টিটিউশন কিংবা যে কোনো একটা গভর্নমেন্ট অফিস আছে সেই সব জায়গায়, সেখানে বলছে সেই জায়গাটা কেমন, ধরো এসডিও হতে পারে, বিডিও হতে পারে, পুলিশ স্টেশন হতে পারে, ল্যান্ড রেভিনিউ হতে পারে, হেলথ হতে পারে, আইসিডিএস হতে পারে। আমাদের তো কিছুদিন ছাড়া আইসিডিএস, পিএইচই এইসব স্কুল কলেজ, হ্যাঁ এগুলো সব করানো হয়, স্প্রে কিংবা ব্লিচিং স্প্রে করানো হয়, তো এইগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এটা সিলেক্ট করার পরে এখানে দেখুন আইইসি ডান, অথরিটি ইনফর্মড, সোর্স রিডাকশন ডান, এখানে অপশান দেওয়া আছে। আর ক্লিনিং ডান, আমাদের ক্ষেত্রে এটা কি হবে না, আমরা যদি আমরা যেহেতু স্প্রে করি সেই জন্য আমাদেরকে এই দুটো শেষের দুটো করব, আমরা লার্ভিসাইড স্প্রেড আর ক্লিনিং ডান এই দুটো অপশান আমরা ক্লিক করব, ঠিক আছে। এরপরে দেখুন অফিস, এটা হয়ে গেল শেষ। এরপরে আমি লার্ভা যে অপশানটা আসছিল প্রথমে, ধরুন আমি ড্রেনের ক্ষেত্রে বলছি, ড্রেনের ক্ষেত্রে ড্রাই করলাম, ড্রাই করার পরে টাইপ অফ ড্রেন ওপেন করে দিলাম। এরপরে নেচার অফ ব্রিডিং সাইট, নেচার অফ ব্রিডিং সাইটটা কেমন হবে, তাহলে সিজনাল করে দিচ্ছি। আর লার্ভা সাইট এখানে কি আছে, 4টে অপশান দেওয়া আছে, একটা আছে লার্ভা ফাউন্ড, পিউপা ফাউন্ড, এবার হচ্ছে বোথ লার্ভা অ্যান্ড পিউপা ফাউন্ড, দুটোই দেখতে পাওয়া গেছে, আর নো লার্ভা আর পিউপা ফাউন্ড। যদি আপনার এই 4টের মধ্যে যে কোনো একটা পাওয়া যায় তাহলে আপনাকে সেটা ক্লিক করতে হবে। আমি এখানে নো লার্ভা আর পিউপা ফাউন্ড। এবার অ্যাকশন টেকেন, যদি আপনি ওখানে লার্ভা দেখতে পেলেন এবং আপনার ভিসিটিকে দিয়ে সেই জায়গাটা ক্লিন করে দিলেন, তাহলে আপনি সেটা ক্লিন করে দিলেন। যদি না দেখতে পান তাহলে আপনি কিছুই করেননি, সেই জন্য আপনি নান করে ক্লিক করে দিলেন, ঠিক আছে। এবার ওনারশিপ, ওই জায়গাটা কার জায়গা, আপনার কোনো পার্সোনাল কোনো ব্যক্তির জায়গা না একটা হাট বাজার, সেখানের মানুষ ওই জায়গাটা ইউজ করে ওখানে সব স্তূপগুলো ফেলে, সেই জায়গা, তাহলে আপনার এটা যদি কমিউনিটি ড্রেন হয় তাহলে কমিউনিটি করবেন, ঠিক আছে। এটা ওনারশিপ গেল। এবারে ফার্দার অ্যাকশন রিকোয়ার্ড, এই অপশানটা আপনাদেরকে বারবার ভালো করে দেখে নিতে হবে। ফার্দার অ্যাকশন রিকোয়ার্ড মানে এখানে আপনার যদি ইয়েস করে দেন তাহলে আপনাকে আবার পরবর্তী ক্ষেত্রে 2 দিন পরে আবার আপনাকে এখানে আসতে হবে, আবার এটাকে ফিল আপ করে আপনাকে ছবি তুলে স্প্রে করে আবার করতে হবে। যদি আপনার ফার্দার রিকোয়ার্ড না হয় তাহলে আপনি নো করবেন। এরপরে আপনার ল্যান্ডমার্ক, যে জায়গাটা আপনার করেছিলেন আদকপাড়ার কার বাড়ির সামনে, সেই ফ্যামিলির যে হেড তার নাম দিয়ে আপনি এখানে লিখে দেবেন। তারপরে আপনাকে এখানে ছবি দিতে হবে, যেখানটা আপনি গার্বেজের ছবি ছিল সেই ছবিটা দেবেন, দেওয়ার পরে সাবমিট করে দেবেন, তাহলেই আপনার ফর্ম বিটা আপলোড হয়ে যাবে। তো এই ছিল আপনাদের ফর্ম এ আর ফর্ম বি এর কনক্লুশন। এবার আছে স্পেশাল অ্যাক্টিভিটি। স্পেশাল অ্যাক্টিভিটি আমরা কিভাবে করব, ধরুন ব্লক থেকে আমাদেরকে অর্ডার দিল যে একটা অ্যাওয়ারনেস দিতে হবে, তাহলে আমি কি করব না, প্রথমে এখান থেকে আমার সংসদ চুজ করব,
টাইপ অফ অ্যাক্টিভিটি আমি স্কুল অ্যাওয়ারনেস দিলাম, এখানে নানান রকমের অ্যাওয়ারনেস আছে, কোনো পিএইচিতে অ্যাওয়ারনেস, কোনো একটা মার্কেটে গিয়ে আমরা অ্যাওয়ারনেস করলাম যে মশারি খাটিয়ে ঘুমোতে হবে, ফুল হাতা জামা পরতে হবে, চারিদিকে যেখানে জল জমে সেই জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে, বৃষ্টির জল যাতে না জমে সেই পরিষ্কার করে রাখতে হবে, ছাদ আমাদের খোলা যে জিনিসগুলো থাকে টাব থাকে সেগুলোকে উল্টে রাখতে হবে যাতে না জল জমে দেখতে হবে। এইসব আমরা অ্যাওয়ারনেস দিচ্ছি, সেইগুলো আমাদের এখান থেকে ক্লিক করে নিয়ে করতে হবে। ধরুন আমি কমিউনিটি অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি করলাম, এরিয়া নেম সেই জায়গাটার নাম দিতে হবে, কি করলাম সেখানে আমরা ক্লিনিং করলাম না লার্ভা ডিমনস্ট্রেশন করলাম না লিফলেট দিয়েছি না র্যালি করেছি, কোনো ব্যানার ফ্যানার নিয়ে ছুটাছুটি করেছি, কিংবা কিভাবে কি হয় কিভাবে মশা হয় তার একটা ভিডিওগ্রাফি করে দেখিয়েছি, না কোনো একটা নাটক করে দেখিয়েছি, আদার্স কিছু করে দেখিয়েছি। আমি এখান থেকে যে কোনো একটা আমরা ধরুন লার্ভা নয় আমরা লিফলেট ডিস্ট্রিবিউশন করলাম এবং আদার্স করে দিলাম। আদার্স করে এখানে লিখে দিলাম যে আমরা মানুষকে সচেতন করেছি, অ্যাওয়ারনেস দিয়েছি, অ্যাওয়ার টু পিপল করে দিলাম, অ্যাওয়ারনেস টু পিপল করে দিয়ে নাম্বার অফ ভিভিডি ওয়ার্কার ইনভলভ। ধরুন আপনার সংসদে কাজ হচ্ছে, শুধু আপনি কাজ করছেন, সেটা একলা যদি করেন, অ্যাওয়ারনেস যখন হয় স্পেশাল অ্যাক্টিভিটিতে মিনিমাম 3-4 জন আপনাদের পাশাপাশি যে সংসদগুলো আছে তাদের যে ভিভিডি কর্মী, হ্যাঁ ভিএসটি যারা আছে তাদেরকে, কিংবা ভিসিটি যারা আছে তাদেরকে নিয়ে আপনারা এই কাজটা করেছেন। ধরুন আপনার 4 জন আছে, 4 জন আছেন, সেটা নিয়ে যখন আপনি কোনো বক্তৃতা দিচ্ছেন তখন আপনাদের অন্য একজন ভিআরপিকে বললেন কিংবা ভিএসটিকে বললেন যে আমার একটা ছবি তুলে নাও, মানুষজন আছে সেরকম নিয়ে একটা ছবি তুলে এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পরে ওই বাজার থেকে যদি কোনো ব্যক্তি আপনাকে কোনো রকম মন্ত্রণা দেয় সেটা আপনি এখানে বলবেন, ওরা হয়তো বললো যে এই জায়গাটায় ব্লিচিং ছড়াতে হবে, তো ব্লিচিং চাই আমাদের, তাহলে আপনি সেটা এখানে কমেন্টে লিখে সাবমিট করে দেবেন, তাহলে আপনার এই স্পেশাল অ্যাক্টিভিটিটা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ।